আমার নাম ফয়সাল। আমি যে 300 ফিটে কাঞ্চনে অ্যাক্সিডেন্টটা করছি, বাইকের অবস্থা ছিল অনেকটাই খারাপ। আল্লাহ, আমি ভাবতে পারি নাই যে আমার বাইকটা এই লুকে আসবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান জনি, স্পিডোজ লিমিটেডের পক্ষ থেকে। ফয়সাল আহমেদ ভুইয়ান, যাকে ইতিমধ্যেই সবাই চিনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। লাস্ট কিছুদিন আগে 300 ফিটের কাঞ্চন ব্রিজে একটা ইনসিডেন্ট হয় তার সাথে, তার জিপিএক্স ডেমন বাইক নিয়ে। ওই ইনসিডেন্ট হওয়ার পর যে গল্পটা, যে তার বাইকটা একটা ক্র্যাশড অবস্থায় ছিল, তার নিজের থেকে বেশি তার পছন্দের যে বাইক ওইটার প্রতি তার টেনশন বেশি ছিল। তো এই জিনিসটা নিয়ে সে অনেকবার আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমাদের, মানে সে নিজে তখন অনেক বেশি সিক। ওই অবস্থা থেকে সে বলতেছিল যে ভাইয়া আমার বাইকটার কি অবস্থা, বা আমার বাইকটা আদৌ ঠিক হবে কিনা। তো ওই প্রেক্ষিতে ওই সময় স্পিডোজ লিমিটেড তাকে আশ্বস্ত করেছিল যে তার বাইকটা সম্পূর্ণ নতুন অবস্থায়, অথবা এই বাইকটাকে সম্পূর্ণ রেডি অবস্থায় দেওয়ার জন্য, রাইডিং পজিশনে রাখার জন্য যা যা করা দরকার আমরা করে দিব। আজকে ফয়সাল আহমেদ ভুইয়ানের কাছ থেকে জানতে চাইবো যে আসলে ওর বাইকটা কোন কন্ডিশনে ছিল, সেই কন্ডিশন থেকে এখন কোন কন্ডিশনে আসছে। আমি ফার্স্ট অফ অল স্পিডোজকে থ্যাঙ্কস জানাবো। আর বাইকার ভিডিও আমার জন্য অনেক কিছু করছে। আর যারা মেকানিক আছে তারা রাত দিন 24 ঘন্টা আমার বাইকটা নিয়ে অনেক অনেক পরিমাণ শ্রম দিচ্ছে। আর আমি যে জিনিসটা করছি, কাঞ্চন ব্রিজে যে ডাকাতকে যে সজোরে ধাক্কা মারলাম, এই কাজটা, এই ভুলটা কেউ জীবনে করতে যাবেন না। এটা লাইফের সবচেয়ে বড় একটা ঝুঁকি। এখানে হয়তোবা আপনার মৃত্যু হতে পারতো, হয়তোবা আপনি পঙ্গু হতে পারতেন। জিপিএক্স এমন একটা বাইক, এটার বডি পার্ট যে এতটা পরিমাণ শক্ত আমি বইলা বুঝাইতে পারবো না। আবারও ধন্যবাদ জানাবো স্পিডোজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জনি ভাই, আপনি কি বলে ধন্যবাদ জানাবো আমি